আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ৮ নম্বর পর্ব নিয়ে কোরআন শিক্ষার ভিডিও। ৭ নম্বর পর্ব শেষ হয়েছিল গত পর্বে, এটা ৮ নম্বর পর্ব শুরু হয়েছে। এখন আমরা ৮ নম্বর পর্বতে শিখব তানবিন। তানবিন কাকে বলবে, তানবিনের উচ্চারণ কিভাবে করবেন, তানবিন দিয়ে শুরু করব। তো যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং পড়াগুলো শিখে নেবেন। আল্লাহ তাআলার কোরআনটি সবাই শুদ্ধ করে শিখতে হবে, শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে এবং নামাজে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে সূরাগুলো। এই জন্য আপনাদেরকে শুরু থেকে কায়দার থেকে পড়ানো হচ্ছে। ৮ নম্বর পর্ব শুরু হচ্ছে। আমরা তানবিন শুরু করব। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আসুন আমরা তানবিনের উচ্চারণ করব। আবারও বলছি, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান, সৎ আলিফ দুই জবর সন, সৎ আলিফ দুই জবর সন, দত আলিফ দুই জবর দন, দত আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ
দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সৎ আলিফ দুই জবর সন, দত আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, য আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো আমরা দুই জবর দিয়ে পড়লাম, দুই জবর দিয়ে পড়া শেষ হলো। আবার বলছি, কোরআনটিকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে পড়তে হবে। কিভাবে শুদ্ধ করে পড়বেন আপনাদেরকে শুরু থেকে একদম ভেঙে ভেঙে পড়ানো হচ্ছে। সবাই গুরুত্ব দিয়ে পড়বেন এবং খুব মনোযোগ সহকারে শুদ্ধ করে শিখে নেবেন কোন জায়গা কোন নিয়মে পড়া হবে। প্রত্যেকটি ভেঙে ভেঙে পড়ানো হচ্ছে এবং ইনশাল্লাহ যারা নিয়মিত এই ক্লাসে যুক্ত হবেন শিখে যাবেন। আশা করছি শুদ্ধ করে শিখতে পারবেন। আল্লাহ তাআলার এই কোরআনটিকে আমরা কেউ ভুল পড়ব না, নিজের ইচ্ছাকৃতভাবে কেউ ভুল পড়ব না। আমার আপনার মনে হচ্ছে যে পড়াটা শুদ্ধ হচ্ছে না, ভুল হচ্ছে, আমরা শুধরাই নিব, শুদ্ধ করে নিব, শুদ্ধ করে শিখে নিব। এই কোরআনটি খুব সুন্দর একটি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটিকে আমরা কি করব? শুদ্ধ করে তেলাওয়াত করব। আল্লাহ তাআলার সামনে যখন নামাজে দাঁড়াবো তখনও সুন্দর করে সূরাগুলি পড়ব। তো আমরা তানবিন দিয়ে শুরু করলাম। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আমরা দুই জবর পড়লাম, দুই জের এবং দুই পেশ বাকি আছে। ঠিক আছে, পরবর্তী পর্বে আমরা দুই জের দিয়ে পড়ব ইনশাল্লাহ। অল্প অল্প করে আমরা সামনে আগাবো, তাহলে ইনশাল্লাহ পড়াগুলো মনে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা যুক্ত হয়েছিলেন, এসেছিলেন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইক বাটনটা লাইক করে দেবেন।